এমনই একটি গাছ যেই গাছ দ্বারা একজন পুরুষকে সুপুরুষে রূপান্তরিত করা যায়, আবার এই একই গাছ দ্বারা একজন পুরুষকে একটা কাপুরুষে রূপান্তরিত করা যায়। কিভাবে আসুন গাছটা চিনে নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ, জংলার গাছ। এই একই গাছ, কিন্তু এই গাছের যদি এই ডাকর দিয়ে আমি গাছটা উঠে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে গাছের ডাকর, শিকড় নিচে যে অংশটা আছে শিকড় বাদ রেখে এই উপর থেকে নিয়ে এই যে সম্পূর্ণ গাছ, এই গাছটা চেনার কি উপায়, কিভাবে চিনবেন সেটাও আপনাদেরকে বলে দেব। এই গাছের শিকড় যদি একজন পুরুষরে বেটে রস করে খাওয়ানো হয়, তাহলে সেই পুরুষ তার পুরুষত্বকে হারিয়ে ফেলবে, জিন্দেগিতে আর সে কোনো নারীর কাছে যেতে পারবে না। তারপরে দেখেন এই গাছের গোড়াটা হচ্ছে বিষ, আর গোড়া বাদ দিয়ে এই উপর থেকে নিয়ে এই অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু দিয়ে একজন কাপুরুষটি যার মর্দামি শক্তি একেবারেই নিস্তেজ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, তাকেও একটা সুপুরুষ তৈরি করা সম্ভব। এই গাছের নিয়মটা আমরা এখন আপনাদের মাঝে বলে দেব, কিভাবে এই গাছগুলো সেবন করতে হবে। তো আসুন এর আগে জেনে নেই যে এই গাছটা কিভাবে চিনব। জংলার মধ্যে আপনার বাড়ির আনাচে কানাচে অনেক হয়ে আছে, কিন্তু আপনি চেনেন না, জানেন না, বিধায় এই গাছের প্রয়োগ করতে পারেন না। এই দেখেন এই গাছের পাতার মাথাতে এরকম কিছু সিম হবে, দেখতে পাচ্ছেন এইরকম সিম। এই সিমগুলো আপনি হাতে নেবেন। দেখেন আমি সিমগুলো হাতে নিচ্ছি। হাতে নেওয়ার পর আমি দুইটা সিম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দুটা সিম পানির মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, অটোমেটিকলি এই সিমগুলো ফেটে যাবে। আপনাদেরকে সরাসরি পানিতে নিয়ে আমি দেখাচ্ছি, এই পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। শ্রোতা মণ্ডলী, দেখেন আমার হাতে যে গাছগুলো, আমি এখন গাছগুলোকে পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে পানির মধ্যে ছেড়ে দিলাম, এখন এই গাছগুলো আপন ইচ্ছাতেই ফেটে যাবে। ওই দেখেন ফেটে যাচ্ছে। গাছটার কি গুণ ক্ষমতা, পানি পাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক ফেটে যাচ্ছে। এটাই হচ্ছে এই গাছটা চেনার উপায়। এই সিমগুলো আপনারা পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে ফেটে যাবে, ফেটে মাঝখান থেকে তার বিচিগুলো বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন তো আপনারা এই বিচিগুলো কীভাবে ফাটাস ফাটাস শব্দ করে ফেটে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা গাছের সাথে পরিচয় লাভ করেছেন। গাছের গুণাগুণ, ক্ষমতা এবং এই গাছের উপকারিতা অপকারিতা উভয় সাইডে আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। যে এই গাছের যে মূল শিকড় আছে, সেই শিকড় ব্যবহার করা যাবে না, কারণ এই শিকড় ব্যবহার করার দ্বারা একজন সুপুরুষ কাপুরুষে রূপান্তরিত হয়ে যায়। সেজন্য ওই সাইডটা আমি বাদ রেখে আপনাদেরকে উপকার যেই দিকটা হবে সেই দিকটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যেই শিকড় বাদ রেখে বাকি গাছের অংশ যেগুলো আছে, ডালপালা সহকারে হাফ কেজি পরিমাণ 500 গ্রাম পরিমাণ গাছ আপনাকে নিতে হবে এবং 5 লিটার পরিমাণ পানি নিতে হবে। এই 500 গ্রাম গাছ 5 লিটার পানি জাল করতে হবে পাতিলের মধ্যে। জাল করতে করতে এক পর্যায়ে যখন পানিটা 1 লিটার চলে আসবে, 1 লিটার হয়ে যাবে, 250 গ্রাম পরিমাণ গুড় অথবা 250 গ্রাম পরিমাণ চিনি তার সঙ্গে মিক্স করে সুন্দর করে একটা সালসার রূপ নিয়ে আসবে। সেই সালসাটা আপনি বোতলে ভরে রাখবেন। তারপরে খাওয়ার নিয়ম কি? আসলে এই গাছগুলো আমরা চিনি এবং আমরা এর প্রয়োগ মানুষকে করে দেই, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসে। যেমন আমরা বিশেষ করে হালুয়া ফর্মুলার মধ্যে এই গাছটা প্রয়োগ করি। এই গাছের নির্যাসগুলোকে বের করে এনে শোধন করে যখন একটা হালুয়ার খামিরার মধ্যে এগুলো মিশ্রণ করে দেওয়া হবে, তখন ওই খামিরাটা, ওই হালুয়াটা 100% কার্যকারিতা তার মধ্যে পাওয়া যাবে। কারণ গাছের গুণাগুণ ক্ষমতা সম্পর্কে যাহারা এর প্রয়োগ জানে না, তাদের কোনো ধারণা নেই। সেজন্য আমি যাদেরকে হালুয়া তৈরি করে দিই, এই গাছ সেই হালুয়ার সঙ্গে মিশ্রণ করে দেওয়ার ফলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসে এবং সবাই খুব উপকৃত, লাভবান হয় ইনশাআল্লাহ। তো আসুন, এই যে সালসাটা আপনারা কিভাবে সেবন করবেন। এই সালসাটা সকালে 1 চামচ এবং রাত্রতে 1 চামচ পরিমাণ এই সালসা পান করতে হবে। এভাবে পান করলে ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসবে। যারা যৌন দুর্বলতার মধ্যে ভুগছেন এবং স্ত্রীর কাছে গিয়ে লজ্জা পাচ্ছেন, তাহারা অবশ্যই এর ফল পাবেন। আর আমি আপনাদের জন্য সাজেস্ট করব এটাই, যে আপনারা এই গাছ দ্বারা একটা হালুয়া ফর্মুলা আমার থেকে তৈরি করে নিন। 1 মাসের একটা হালুয়া আপনি তৈরি করে নিন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে
আপনাকে কোনো পৃথিবীর জগতে এরকম কোনো নারী নেই যে আপনাকে লজ্জা দেয়।